গুড মর্নিং, সুপ্রভাত। সূর্য অনেকটা ওপরে উঠে গেছে, এটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো অনেকটাই বেলা এখন। হাওয়া দিচ্ছে টুকটাক, সেরকম কিছু না, এমনি ওভারঅল ভালোই আছে। আকাশ ভালোই পরিষ্কার। এই রোদ খাচ্ছে, একে আজকে চান করিয়ে দিয়েছি ভালো করে, পুরো জল টল পাল্টে। এর এই কন্টেনারটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে জল পাল্টে একে চান করিয়ে রোদ্দুরে দিয়েছি, তুলে নেবো, অনেকক্ষণ ধরেই আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো নিশ্চয়ই। আমি আর ম্যাগিও আছি, ঠিকঠাক চলে যাচ্ছে আমাদের দিন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে অনেক 9টা বাজতে 6 মতো, পাঁচ হয়নি, 9টা বাজতে 6-7 এরকম। তো এইবারে বলতে গেলে গা ঝাড়া দিয়ে উঠলাম, আবার কাজকর্ম সেকেন্ড ইনিংসে শুরু করব বলে সকাল থেকে আর ক্যামেরা অন করে দিইনি। মানে একের পর এক করে যাচ্ছি তো, হাঁটা টাঁটা সব কিছু আর হয়ে ওঠেনি। তো এখন ফ্রেশ তোমাদের সামনে এলাম। রান্নাবান্না তো আছেই, বাচ্চুদা মাছ দিয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে গেছেন, আর পুঁই শাক দিয়ে গেছেন। তো পুঁই শাকটা আজকে করব না, কেননা ওটা অনেক রকম কাটাকাটির ব্যাপার, ওটা রাত্রিরে কেটে রাখবো, কালকে করব। ওই একটু মাছের মাথা পড়ে আছে, সেইটা দিয়ে কালকে হবে। আর আজকে ভাবছি শুধু মাছের ঝোল ভাত করব, ওই সজনে ডাঁটা আলু টালু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল ভাত, আর কয়েকটা মৌরলা মাছ পড়ে আছে সেইটা ভাজা করব, বাস আমার হয়ে যাবে। তো এই আর কি, ম্যাগি আছে, ম্যাগি ঘুরে অলরেডি চলেই এসছে, অনেকটাই বেলা। আর আমার সেই পায়রা সন্তান কেমন আছে সেটা আবার দেবুকে কল করে জানবো। আর আজকেও বাপির সময় হয়নি যে ছবিগুলো লাগাবে, যেটা বলেছিলাম। তো ও বললো সানডে হয়তো লাগিয়ে দেবে আর কি। তো সেটা সানডে আসুক, তারপরে বলতে পারবো, কেননা ও অনেক ব্যস্ত, তো টাইম করতে পারছে না। তো ঠিক আছে, আমারও তো এমার্জেন্সি না, তাও বলে রেখেছি, দেখি ও রবিবার দিন বলেছে ওর সুবিধে হবে, রবিবার করে দেবে। বেশ গরম লাগছে আজকে, জানো তো, মাঝে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছিল, এখন আবার সেই মানে একটু পস্তে যাওয়ার দিকে যাচ্ছে। যাকগে, চলো এসে গেছি, বারান্দা তো খালি, কাপড় জামাও শুকোতে দেবো। আজকে বেড কভারটা কেচে দিয়েছি, বেড কভার একটা অন্য পেতে দিয়েছি। তো বিছনার চাল মানে বেডশিট কেচেছি, পিলো কভার কেচেছি, তো বেড কভারটা এবার পড়েছিল, অনেক দিন ছিল বেড কভারটা, এবার বেড কভারটা কেচে দিলাম। তো আর একটা বেড কভার পেতেছি, সেটাও অনেক পুরনো, তোমরা দেখেওছো, দু এক জায়গায় ম্যাগির নোক লেগে ছিঁড়েও গেছে, তো তাও আমি ইউজ করছি, কে আর আছে বলো। তো যাই হোক, চলো কাপড় জামাগুলো শুকোতে দিয়ে এবার রান্নাঘরে চলে যাই। এই যে বেড কাভারটা কেচেছি, যা রোদ আছে এ শুকিয়ে যাবে, তুলবো তো সেই বেলা 1টা নাগাদ। এটা পুরো যদি খেলিয়ে দিই তাহলে না এখানে আর কিছু দেওয়া যাবে না, ওই জন্যে পাট করে দিতে হয়। এই যে একে তুললাম, একে এবার ভেতরে দেবো। এই যে মহিলা চললো, মহিলা ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, মানে অরুচি হয়েছে জানো, একদম ভাত খেতে চাইছে না। তাই জন্য আজকে ওকে ভাত একটু অল্প বাটিতে দই দিয়ে মেখে দেবো,
আর মাংসটা এমনি দেবো। নাহলে কালকে মানে এতটা ভাত আমি ফেলে দিয়েছি, তাও ওকে 3বার চেষ্টা করেছি, 3বারে ওকে যতটা পেরেছি খাইয়েছি, লাস্টে এতটা ওর কিছুতেই খাওয়াতে পারলাম না। তো ওই জন্যে বুঝতেই পারছি ওর এক এক সময় এরকম হয়, ভাতে অরুচি হয়, ভাত খেতে চায় না। তো তাই জন্যে কি বলে দেবো, আজকে আলাদা আলাদা করে দেবো। আর একজন আবার লিখেছো যে গজাকে বেঁধে রাখো, গজা নয়, এ ম্যাগি। গজা হচ্ছে এর যমজ ভাই, যে আমার কাছে নেই, আমার কাছে আছে ম্যাগি। আর এক একজন আবার পুরো ভিডিওটা না দেখেই যে কমেন্ট করেছো সেটাও বুঝতে পারলাম, কেননা মানে লেখাগুলো দেখেই পড়েই বোঝা যাচ্ছে যে পুরো ভিডিওটা দেখোনি। ও যে এখন দেবুর কাছে আছে সেটা জানোই না, তাই জন্যে আমাকেই সব মানে বলছো এটা করো ওটা করো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আর তোমরা সবাই আমাকে খুব প্রেস করছো যে আমি বিরাট কাজ করেছি। দেখো, এটা বিরাট কাজের কোনো ব্যাপার না, আর সুখ্যাতি কুড়োনোরও আমার কোনো মানে পরিকল্পনা নেই। আমার হচ্ছে সব প্রেয়ার তোমরা করো যাতে ও বেঁচে যায়, ও যেন ভালো থাকে, ওকে যেন আমি আবার সুস্থ অবস্থায় দেখতে পাই এবং এখানে দেবু উড়িয়ে দিতে পারে, ওর ফ্যামিলির সঙ্গে যেন ওকে আবার মানে একসঙ্গে আমি দেখতে পাই যে আমার কাছে চাল খেতে আসছে। এটাই প্রে করো। আমি কি করেছি না করেছি এগুলো কোনো মানে রাখে না আমার কাছে। তো যাই হোক, চলো এবারে রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। এই যে বাচ্চুদা আজকে মাছ দিয়ে গেছে, কিছুই ছিল না, এই বাস্কেটটা এই মানে বক্সটা ধুয়ে রেখেছিলাম। দেখি ম্যাগিকে একটা দেবো, ফ্রেশ মাছ খাই কিনা জানি না। মৌরলা মাছগুলো আগে পরিষ্কার করছি, এটা একটা বিরাট কাজ। এইটা হয়ে গেলে তারপরে রান্নার দিকে যেতে পারবো। রান্নাঘরে তো বেশ কিছুক্ষণ হলো এসেই গেছি, তোমরা তো দেখলেই। মাছের ব্যবস্থা করলাম, সব বক্সে তুলে রাখলাম, আবার মৌরলা মাছও ধুয়ে পরিষ্কার করলাম, এইটুকুই আছে, সবই নিয়ে নিয়েছি। আর এখানে ভাতটা চাপাও দিয়ে দিয়েছি, মাংস হচ্ছে ম্যাগি, আর আমার কড়া বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটাকে আগে চাপাই, চাপিয়ে এই দিকের গ্যাসে নিয়ে আসি, নিয়ে ওই গ্যাসে ছোট কড়াটা বসিয়ে মৌরলা মাছ ভাজবো, তাহলে আমার রান্না সকালের মতো শেষ। আর রাত্রির বেলা স্যান্ডউইচ করব, কালকেও স্যান্ডউইচ খেয়েছি, ওই লেটুস, তারপরে ক্যাপসিকাম, টমেটো, শসা, পেঁয়াজ এইসব দিয়ে করেছি। আর কালকে পনির দিয়েছিলাম, আর আজকে আমি চিকেন স্যালাড করব। তো একটু বোনলেস বার করে রেখেছি, সেটা অন্য কুকারটায় সেদ্ধ করব, করে তারপরে যেরকম করি শ্রেড দিয়ে, মানে শ্রেড করে যেরকম করি সেটা। তো সেসব পরের গল্প, আগে মাছের ঝোলটাকে চাপাই চলো। ম্যাগিকে আছে ছোট মাছটা দেবো, কেননা জানি না না ও খাবে কি না, ওর সবেতেই তো অরুচি হয়েছে। ওই যা তেল ছিল তাতেই দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা, টমেটো, বেগুন, আলু আর কড়াইশুঁটি। মাছের ঝোল পাতলা, তোমরা সবাই করো, জাস্ট হলুদ, ধনে, জিরে এই দিয়ে করছি, পাতলা করে একদম চাপিয়ে দিলাম। এবার এটা ওই গ্যাসে সরাবো, দিয়ে এখানে মৌরলা মাছটা করে নেবো।
আজকে হঠাৎই অনেকটা দেরি হয়ে গেছে জানো, এখনই প্রায় 9:45 হতে চললো। কি করে যে এত দেরি হয়ে গেল আজকে। উফ, এখনো অবধি চিকেনটা মানে বোনলেসটা কাটা হয়নি, সেটা করব। যাকে এই 3টে গ্যাসে 3টে হচ্ছে, একসঙ্গে চাপিয়ে দিয়েছি তো, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। বাপরে, ব্রেকফাস্টেরও ব্যবস্থা করতে হবে। ওই দিক থেকে আবার এই দিকে নিয়ে এলাম ঝোলটা। মৌরলা মাছটা হয়ে গেছে ভাজা, দেখি এর কি অবস্থা। সবই সেদ্ধ হয়ে গেছে। আমি ইচ্ছে করেই একটু ঝোল বেশি রেখেছি, পাতলা ঝোল একদম। এই ঝোলটাও চুমুক দিয়ে খাওয়াটা না খুবই পুষ্টিকর, কেননা এই সব সবজি মানে রসটা তো এই ঝোলেতেই আছে। আর একটু ঝোলটা মারি, তারপরে নাবিয়ে নেব। রাত্রিরের জন্য এই যে 1 পিস বোনলেস চিকেন নিলাম, এইটা স্যালাড করব। এই কুকারটা হয়ে যে কি সুবিধে হয়েছে না, তোমাদের কি বলবো। আর এখানে আমার ওটসটাকে বসালাম, ওটসটা যেই সেদ্ধ হয়ে যাবে তখন আমি কুকারটা বসাবো। কালকে ম্যাগিকে তো ভাত খাওয়াতে কিছুতেই পাচ্ছিলাম না জানো, তারপরে শেষে ওটস খাইয়েছি। ওটস কি অবস্থা, ওটসেতে দই দিয়ে মেখে আর একদম হাঁ করে করে মুখে দিয়েছি, খেয়েছি অল্প, খুবই অল্প। কেননা জীবনে প্রথম খেলো, আমি তো আবার বুঝতে পারছি না কিরে বাবা বমি টমি করবে নাকি পটি হবে জানি না। তো যাই হোক, স্যুট করেছে ওটস। আর ওটসটা ডগেদের দোয়াই যায়, ওটা খুবই হেলদি জিনিস। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা না করলেই নয়। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, সব গ্যাস ট্যাস বন্ধ করে, শুধু ওই বোনলেস চিকেনটা কুকারটা বসানো আছে, ওইটা শুধু হচ্ছে। আর সব শেষ। বাপরে, পুরো চান করে গেছি আজকে। পাখাটাকে আরেকটু বাড়াই, সেই কবের থেকে কমেই দেওয়া আছে। আর এই যে আমার সুন্দরী মেয়ে বসে আছে, ওই দেখো দেখছে তোমাদের। আবার কি করবে গো, দেখে তো নিল। বসলাম ব্রেকফাস্ট খেতে, এখন 10টা 10 বেজে গেছে। তবে প্রথমে আমি আগে দেবুকে কল করব, নিয়ে আমার পায়রা সন্তানের সব খোঁজ খবর নেবো, তারপরে আমি ব্রেকফাস্টটা খাবো। চলো, দেবুকে কল করলাম এক্ষুনি, কথা হলো। তো দেবু বলল যে ওই রকমই বসে আছে থুপ মেরে, তবে খাচ্ছে। খাচ্ছে মানে নিজে তুলে যে খাচ্ছে তা না, দেবু খাইয়ে দিচ্ছে। ওই ছাতুর মতো আছে ওর বাড়িতে, কি একটা নাম বললো যেটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তো সেইটা কি মেস না কি একটা বললো, তো আমি সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, ও তো বুঝেই বললো ওটা পুষ্টিকর আর কি, ওটাই গুলে ওকে মুখে খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। আর জলও ড্রপারে করে ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে। আর আমি বলেছিলাম যে হলুদ আর নারকোল তেল সেইটা একটু পেস্ট করে ওর ওই র্যাশের ওপরে লাগাতে, ও সেই রকম সকালে লাগাচ্ছে আর রাত্রিবেলা বেটাডিন লিকুইড লাগাচ্ছে। আমি তো বললাম আমি বেটাডিন লিকুইডের টাকা দিয়ে দেবো। যাই হোক, সে কিছু তো বললো না। তা আমি বলে উঁচুতে ঝুলিয়ে রেখেছি, কেননা নিচে তো আবার বেড়াল ফেরাল আছে। যদিও বললো খুব ছোট ছোট খোপলা খাঁচা, বেড়াল কিছু করতে পারবে না, কিন্তু তাও ওপরে ঝুলিয়ে রেখেছে। তা আমি বললাম যে তুমি একটু আমাকে ছবি তুলে পাঠিয়ে মানে দেখিও না। আমার সঙ্গে ও হোয়াটসঅ্যাপে আছে, ও বাপি সবই আছে। তাই এলাম যে তুমি একটু ছবি তুলে, বললো আচ্ছা আমি বাড়িতে যাই। ও তো এখন ডগের কাজ করছে, বললো আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আপনাকে ছবি পাঠাবো। বললাম যে কিরম ঝুলছে আর ও কিরম আছে, 2-1টা ছবি আমাকে একটু পাঠিও, তাহলে তোমাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করব। তো ও বলছে যে দেখি, চেষ্টা তো করছি, ওকে যদি ভালো করে দিতে পারি। এলাম বিশাল পুণ্যের কাজ করবে তুমি জানো, ওকে যদি ভালো করে বাঁচিয়ে তুলতে পারো। আমি তো শুধু উদ্ধার করেছি, কাগের হাত থেকে বাঁচিয়েছি, বাট আসল সেবা শুশ্রূষাটা পুরোপুরি দেবুই করছে। তো কাজী মানে লোকনাথ বাবাকে বলছি যেন মানে দেবুর তো ভালো যেন হয়ই অবশ্যই, কিন্তু ওরও যেন ভালো হয়, ওই পাখিটার ও যেন মানে সুস্থ হয়ে ওঠে, সেই আশায় আছি। 4 থেকে 6 সপ্তাহ লাগে বলছে ওটা হতে, সারতে আর কি। ওরা অনেকেই বলছো ম্যাগির ডাক্তারকে বলতে করতে,
ম্যাগির ডাক্তারকে বললে ম্যাগির ডাক্তার উনি ভীষণই ভালো, দুর্দান্ত চিকিৎসা করেন, কিন্তু উনি না দেখে না কোনো ট্রিটমেন্ট করেন না। এবার দেখো, ওকে তো দেবুর আন্ডারে দিয়েছি, তো যে কারণে দেবুকেই নিয়ে যেতে হবে, করতে হবে, সেটা দেবুর অত টাইমও নেই। তো খুব একটা বেশি চাপ দেওয়াও তো উচিত না দেবুর ওপরে। ও যতটুকু করছে, ওর এই এত মানে সব ডগেদের ঘোরানো টোরানো, ওর অনেক রকম ব্যাপার আছে, প্লাস ওর নিজের সংসার আছে, সব কিছু সামলেও ও যে ও টেক কেয়ারটা করছে, এটাই মোর দ্যান এনাফ আমার কাছে। 30th মার্চ ম্যাগির ভ্যাকসিন আছে, তো ডক্টর সানাউল্লাহ আমার বাড়িতে আসবেন ওকে ভ্যাকসিন দিতে। তখন আমি কথায় কথায় ওনাকে একটু জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব, দেখি উনি কি বলেন, কি রেসপন্ড করেন। কিন্তু আমি এটুকু খুব ভালো করে জানি, এত বছর ধরে তো ওনার সঙ্গে আমি যুক্ত আছি, কিন্তু উনি না চোখে দেখে কোনো ট্রিটমেন্ট করেন না। ম্যাগির বেলায় ট্রিটমেন্ট করেন, ম্যাগির বেলায় অনেক ওষুধ ওকে মানে আমাকে হোয়াটসঅ্যাপে উনি লিখে টিকে দেন। সেটার কারণ হচ্ছে ম্যাগিকে উনি জানেন, ওর চিকিৎসা, ওর কীরকম কী ব্যাপার, সব কিছু ওনার মানে নখদর্পণে আছে, যে কারণেই উনি বলেন। এবার একটা নতুন একজন পেশেন্ট, যাকে উনি চোখেও দেখেননি, জানেনও না, চেনেনও না, তাকে উনি না দেখে কোনো ট্রিটমেন্ট উনি করেন না। দেখা যাক, এটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সেরে যায়। এবার চেষ্টা তো হচ্ছে, আর আমার এইটুকু বিশ্বাস সবসময় আছে যে দেখো, হয়তো ওর আয়ু আছে, ও ভালো হয়ে যাবে, তাই জন্যেই ও আমার নজরে এসেছিল এবং আমিও ওকে উদ্ধার করেছি। তা না হলে তো কাগে ছিঁড়ে মিড়ে ওকে তো কোথায় শেষ করে দিত, তাই না? তো ওই আমার একটা, জানি না কেন, পজিটিভ দিক মনে হচ্ছে, তাই জন্যেই এতটা তো এগিয়েছি। অ্যাটলিস্ট দেবুর কাছে দিয়েছি, দেবু এখন ওকে চিকিৎসা করছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সব করছে। নিশ্চয়ই ওর আয়ুর জোর আছে। তোমরা শুধু প্রে করো, তোমাদের কাছে এইটুকুই আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্রে করো যেন ও ভালো হয়ে যায়। যাই হোক, আমি খাই, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, সেটাও তোমাদের জানা দরকার পরে, এখন না। খেতে খেতে না কথা বলতে পারছি না, তার আমি গিয়ে কুকারটাকেও বন্ধ করি, আওয়াজ হচ্ছে, ওটাকে বন্ধ করি, করে ব্রেকফাস্ট খাই। ম্যাগিকে খাওয়াতে হবে, অলরেডি 10টা 20 বেজে গেল। প্রচুর দেরি হয়ে গেছে আজকে, জানো। ম্যাগি মোটে খেতে চাইছে না, প্রচণ্ড অরুচি হয়েছে ওকে, মানে পুরোপুরি হাতে করে করে মুখের ভেতর দিয়ে দিয়ে খাওয়াতে হলো, জানো। তাও একটা ফোঁটা ভাতও দিইনি, ভাত খায়ও নি। আলাদা বাটিতে ভাত নিয়ে গেছিলাম যে যদি খায়, কিন্তু না, মহিলা ভাতের দিকে যাচ্ছে না। তো মাংসই শুধু, সেটাও মানে একেবারে হাতে করে করে গালে দিয়ে দিয়ে কোনো মতে খাইয়েছি, তাও এতটা খেলো না কিছুতেই। উফ, মাছটা পুরো খেয়েছে, আর খেয়েছে মানে খাইয়ে দিয়েছি, ও নিজের থেকে কিচ্ছু খায়নি। মাছ আর মাংস খাইয়ে দিয়েছি, এইটুকু লাস্ট আর পারলাম না, মানে খেলো না যাকে বলে। তো আমার শ্যাম্পু ট্যাম্পু করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল, জানো, প্রায় 12টা বাজতে 5 এখন। বাপরে বাপ। আর তোমাদের যেটা বলছিলাম, মাঝে না বেশ কয়েক জায়গাতেই দেখছিলাম একটা মানে নতুন আমদানি হয়েছে, যে পুরনো কাপড় জামা যদি তোমরা মানে থাকে ডিসকার্ড করতে চাও, সেটা তোমরা করতে পারো এবং ইন রিটার্ন তোমরা টাকা পাবে। হয়তো তোমরা অনেকেই এটা জেনে গেছো, মানে বাই নাও অনেকেই জেনে গেছো। তো বেশ অনেক জায়গাতেই আমার একটা নজরে আসছে যে পুরনো, মানে সবসময় যে বেনারসি হতে হবে বা ভালো ভালো শাড়ি হতে হবে না, যাই তুমি পুরনো জিনিস দেবে না কেন, তার বিনিময়ে তারা টাকা দেবে। তো এরকমই আর কি একজন বলছে যে সেও আর কি এইটা দেখে এরকম ফোন করেছিল। তো ফোন করতে তাদের লোক এসেছে বাড়িতে, এবং যে ভদ্রমহিলা বলছেন, উনি মানে কোলাপসিবলের গেটটা বন্ধ ছিল, তালা লাগানো, কোলাপসিবলের গেট উনি খোলেননি, জাস্ট ভেতরের যে কাঠের দরজা সেইটা খুলেছেন, খুলে কথা বলেছেন যে আমি এরকম জিনিসপত্র দেবো, দেবো। তারা খুব প্রেশার দিয়েছে যে আপনি এই লকটা খুলুন, কোলাপসিবলের গেট খুলুন। তো ভদ্রমহিলা বলেছেন, না, আমি তো জিনিসটা তো আপনারা নেবেন আর আমাকে টাকা দেবেন, তো তার জন্যে কোলাপসিবলের গেটের কি আছে, আর জামা কাপড় তো কোলাপসিবলের ভেতর দিয়েও দেওয়া যায়।
তারা প্রচণ্ড প্রেশার দিয়েছে যে না আপনাকে গেট খুলতে হবে, তালা খুলতে হবে, আমরা ভেতরে যাব। তখনও ভদ্রমহিলার সন্দেহ হয়েছে, ভদ্রমহিলা বাড়িতে একাই ছিলেন, তখন ওনার হাজব্যান্ডও ছিল না। তো ভদ্রমহিলা বলেছেন যে আমি এরকম পাড়ায় চিনি সব, আমার ওপরে না সামনে কোথায় একটা প্রতিবেশী আছে, বলে সেই বৌদিকে আমি যদি একবার হাঁক দিই উনিও চলে আসবেন, আপনারা এরকমভাবে প্রেশারাইজ করছেন, আমার তো মানে আপনাদের তো জামা কাপড় নেওয়ার ব্যাপার তাই না, এর বেশি তো কিছু না, জামা কাপড় নেবেন টাকা দেবেন, তো তার জন্যে কোলাপসিবলের গেট খোলার জন্য আপনারা কেন এত প্রেশার দিচ্ছেন, এই সব হয়েছে। তারপরে তারা বেগতিক দেখে সিঁড়ি দিয়ে তত্তর করে নেবে চলে গেছে জানো। তাই জন্যই ভাবলাম যে এটা দেখে আমি তোমাদেরকে মানে সাবধান করতে চাইছি যে যদি এই মানে চিন্তা ভাবনা করে থাকো যে এই রকম পুরনো জামা কাপড় তো সবারই থাকে বলো, আমারও প্রচুর আছে, কিন্তু আমি কখনো ভাবি না যে এই সব করব, কেননা আমার পুরনো জামা কাপড় থাকলে আমি আইদার বাপিদের দিই বা সুশান্ত আমার যে লন্ড্রির ছেলেটা তাকে দিই, যে ভাগ বাটোয়ারা করে নাও বা তোমরা নিজেরা নাও বা কারুকে দিয়ে দাও, যাই করো। তো তোমরা যদি এইরকম চিন্তা ভাবনা করে থাকো যে দিলে টাকা দেবে, এটাও তো খুব একটা খারাপ কিছু ব্যাপার না, আমার পুরনো জিনিস দিচ্ছি তার বিনিময়ে কিছু টাকা দেবে, তো হতেই পারে। তো তোমরা কিন্তু ভীষণ সাবধানে এটা করো। আর যদি নিজেদের বাড়ির গেট থাকে সেই গেটে লক দিয়ে তবেই কল করবে, কেউ যেন গেটের ভেতরে না ঢুকতে পারে এবং কাউকে তোমরা ঘরে বা বাড়ির ভেতরে প্রবেশ করতে একদমই অ্যালাউ করবে না, এটা কিন্তু মাথায় রেখো। আমি যখন যেখান থেকে যেটুকু খবর পাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে কিছুই নয়, সাবধান করা। নিশ্চয়ই তোমরা সাবধানী অনেকেই আছো এবং সবাই সব কিছুই এখন জানো, আমি যখন জানি তোমরাও নিশ্চয়ই জানো, কিন্তু ওই আর কি আমার মনে হয় এটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আবার একবার ঝালিয়ে নেওয়া ব্যাপারটা, আবার একবার তোমাদেরকে বলে দেওয়া, সচেতন করে দেওয়া, এই আর কি। তো এটাই বলবার জন্য তোমাদের বলেছিলাম যে আমি এটা একটা জিনিস বলবো তোমাদের, কীরকম মানে ধান্দাবাজ লোক বলো, যে তুই তো তোরা তো এসছিস জিনিস নিতে, তোর কোলাপসিবলের গেট খোলার কি দরকার, তার মানেই কি বাজে কোনো ধান্দা ছিল। এবং তারা যখন এসেছে দুপুরবেলা, তারা জানে বাড়িতে এই ভদ্রমহিলা একা আছেন আর কেউ নেই, তাহলে এই সুযোগটা তো সদ্ব্যবহার করতেই হবে। তো এই সুযোগ মানে সন্ধানী এরা, জানো তো, সুযোগের সদ্ব্যবহার করতে আসে। তো খুব খুব কেয়ারফুল, খুব চোখ কান খোলা রাখবে তোমরা। তো যাই হোক, এখন আমি একটু কাপড় জামা দেখবো যে শুকিয়েছে কিনা। আর এত অবধিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার অবশ্যই ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।